জাস্টিস সাহেব উনি আজকে ওনাকে বাড্ডা থানার মামলা নম্বর ৭-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৬-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ১১-৯-২৪, বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৩-৮-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪৭-৭-২৪, বাড্ডা থানার মামলা নম্বর ৪-৮-২৪ এবং বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ১-৯-২৪-এ শামসুদ্দিন চৌধুরী মানিককে সোনেশ দেখানো হয়। এবং অপর মামলা যেমন বাড্ডা থানার মামলা হচ্ছে ১১-৯-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, জুনায়েদ হোসেন পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হককে সোনেশ দেখানো হয়। এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে ৭-৮-২৪-এ সালমান এফ রহমান সাহেবকে সোনেশ দেখানো হয়। এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার আরেকটা মামলা ৩-৮-২৪-এ আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান, আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেশ দেখানো হয়। এগুলো সবই ৩০২-৩৪-এর মামলা। এবং লালবাগ থানার মামলা নম্বর ৭-৮-২৪-এ ১৯ নম্বর আসামি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরো রয়েছেন আপনার যেরকম বাড্ডা থানার মামলা নম্বর হচ্ছে ৪৭-৭-২৪-এ সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব ওনাদেরকে সোনেশ দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় ১০ থেকে ১২টা মামলাতে তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক সাহেবদের আদালতে উপস্থিত করা হয়েছে। তাদেরকে বাড্ডা থানার মামলা এবং খিলগাঁও থানার মোট ৫টা মামলায় তাদেরকে সোনেশ দেখানো হয়েছে। আমরা যেটা এখানে দেখেছি আদালতে যে এই প্রত্যেকটা মামলাই তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজাহারে কোনোটাই বলা হয় নাই। এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে কিনা এরকম কোনো ভিকটিম বা ব্যক্তিকে পাওয়া যায় নাই, কারো স্টেটমেন্ট পাওয়া যায় নাই যে তারা বলেছে হ্যাঁ ওনারা আমাদেরকে নির্দেশ দিয়েছে আন্দোলন ঠেকানোর জন্য। এরকম কোনো নির্দেশদাতাকেও পাওয়া যায় নাই বা ওনারা কাকে বলেছে তা সেই ধরনের লোককেও পাওয়া যায় নাই। এবং ওনাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। এগুলো ইতিপূর্বে ওনাদেরকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে, একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নতুন করে ওনাদের কাছ থেকে তথ্য পাওয়ার আর কোনো কিছুই নেই। এগুলো জাস্ট হয়রানি করার জন্য ওনাদেরকে সোনেশ দেখানো হচ্ছে। এবং আমরা মনে করছি যে এগুলো পুনরায় রিমান্ডে নিয়ে তাদেরকে শুধু টর্চার করা হবে। এর বাইরে তাদের কাছ থেকে যে তথ্য পাওয়ার কথা সেগুলো আগেই তারা সংগ্রহ করেছে, নতুন কোনো তথ্য তাদের কাছে নেই। এবং এইসব মামলা তাদের বিরুদ্ধে মিথ্যাভাবে দিয়েছে। এইসব মামলার সঙ্গে তারা কোনো ক্রমে জড়িত না এবং তারা এই সমস্ত মামলা সম্পূর্ণ নির্দোষ আর কি। এটা তারা হয়রানির শিকার হয়েছে মাত্র।